শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ১৬শ অধ্যায়। শ্রী শুক উবাচ বিলোক্য দূষিতং কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণহীনা বিভু তস্য বিশুদ্ধি মন্নিচ্ছন সর্বং তমু তবাশয়। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে নব নব লীলার রসকে আস্বাদন দিয়ে ভক্তগণের হৃদয় মন্দিরে পরমানন্দের সঞ্চার করছেন। কতদিন আমরা আস্বাদন করেছিলাম নন্দনন্দন তালবনে গিয়ে ধেনুকাসুর বধ বৃত্তান্ত আমরা আস্বাদন করেছিলাম। এতে দেবতাগণেরও পরম আনন্দ হয়েছিল। সবাইকে ভগবান পরমানন্দ দান করলেন। ব্রজবাসীগণ ভগবানের এই অভিনব লীলা মাধুরীমা আস্বাদন করে তারা চিন্তান্বিত হয়েও ভগবানের মাধুরীমা গুণ কীর্তন করতে লাগলে। তারা বুঝতে পারলেন নন্দনন্দন যখন বৃন্দাবনে আছে আমাদের আর কোনো ভয়, কেননা এত বড় বড় অসুর তারা বৃন্দাবনে এসে তারা কোনো কার্যে কোনো ফলপ্রসূ হচ্ছে না। আমাদের নন্দনন্দন হেলায় তাদেরকে চির বিদায় দিয়ে দিচ্ছে। অতএব আমরা পরমানন্দে এই বৃন্দাবনে আমরা বাস করতে পারব যদি নন্দনন্দন আমাদের সহায় থাকে। ভগবান সঙ্গে না থাকলে কোনো আনন্দ নেই। আনন্দ হলো ভগবান যদি সঙ্গে থাকে তবেই আনন্দ। এটাই ব্রজবাসীগণের মোদ্দা কথা। নন্দনন্দনে এই প্রকার আনন্দ প্রদান করছেন, নিজেও আনন্দিত হচ্ছেন। কেননা দুষ্ট দমনই হলো তার লীলা। সে যখন দুষ্টগণকে দমন করছে তাতে শিষ্টগণ যখন আনন্দ পাচ্ছে, এটা তার লীলা। লীলার মাধুরীমা তিনি প্রকাশ করছেন পরমানন্দে মধুর বৃন্দাবনী। আজকে গ্রীষ্মকাল, সুখমণিপাদ বর্ণনা করছেন সর্বৈশ্বর্য নিকেতন শ্রীকৃষ্ণ যমুনা নদীকে কালীয় সর্পবিষে বিদূরিত দেখিয়া তাহাকে বিশুদ্ধ করিবার জন্য কালীয় সর্পকে সেখান থেকে বিতাড়িত করিয়াছিলেন। তিনি বর্ণনা করছেন আজকে একটা ঘটনা নন্দনন্দনের। শ্রীধাম বৃন্দাবনে এসে যমুনার কাছাকাছি একটা হ্রদ, যার নাম কালীয় হ্রদ। কালীয় নামে এক বিরাট সাপ, সে তার বংশধরগণকে সব নিয়ে টিয়ে এসে এখানে বাস করতে আরম্ভ করে দিয়েছে। আর তার বিষে এই হ্রদ একেবারে বিষে টকবক করে ফোটে। আর এই জল যদি কেউ স্পর্শ করে সে আর বাঁচে না। এই হ্রদের উপর দিয়ে যদি একটা পাখি উড়ে যায়, যত উপর থেকে উড়ুক না কেন, সে কালীয় হ্রদের মধ্যে পড়ে এসে মরে যাবে। অত উপরে বিষের তাপ উঠে। হ্যাঁ, শ্রী রাজু ঘটনাটা সুখমণিপাদ বর্ণনা করছে।
তখন মহারাজ পরীক্ষিত কিছু কথা বলে নিচ্ছেন। এর সময় এই সময় কি বলছেন? কথামন্ত জলে জলে অগাধে ন্যাগ্রিন্না ভগবান হি সবই বহু যুগাবাসং যথা সিদ্ধি প্রকৃততাম। রাজা পরীক্ষিত বলিলেন, হে সর্বজ্ঞ শিরোমণি, মহারাজ শুকনিপাতকে বলছেন মহারাজ পরীক্ষিত, হে সর্বজ্ঞ শিরোমণি, ভগবান যমুনার অগাধ জলমধ্যে হইতে কালিয়কে কি প্রকার বিতাড়িত করিলেন? অত জলের মধ্য থেকে কি করে বিতাড়িত করলেন? কালিয়ই বা কিরূপে সেখানে যুগ যুগান্তর হইতে বাস করিতেছিল, তাহা আমার নিকট বর্ণনা করুন। শ্রীমদ্ ভাগবতে শুকনিপাত আজকে ভগবানের এই কালীয় হ্রদের তীরে উচ্চারণ করতে এসেছেন। এই বিষয় থেকে তিনি উত্থাপন করতে আরম্ভ করলেন। সুখদেব বলিলেন, যমুনার দক্ষিণ ভাগে কালীয় সর্পের বিষাগ্নিতে উচ্চমান জলপূর্ণ একটি হ্রদ ছিল। চারিদিকে জল দ্বারা বেষ্টিত স্থানকে দ্বীপ বলে, আর চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত স্থানকে হ্রদ বলে। এখন যমুনা অতল তল বিশিষ্ট যমুনা, তখন যমুনার তলই খুঁজে পাওয়া যেত না, এত জল যমুনা। আর এই কালীয় হ্রদও তেমনি গভীর ছিল, কিন্তু যমুনার সঙ্গে তার সংমিশ্রণ ছিল না। যদি থাকতো তাহলে হ্রদ বলতো। তাহলে যমুনা এবং হ্রদ তার মধ্যে একটা এমন একটা কিছু বিভাগ ছিল, স্থল দ্বারা বেষ্টিত ছিল, যাতে দুই জল একত্রিত হতো না। কালীয় হ্রদের যে জল ছিল সেইটা ছিল বিষময়। প্রথমেই শুকনিপাত বর্ণনা করলেন, এই কালীয় হ্রদের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারত না, যত উপরে উঠুক না কেন পাখি। সেইখান থেকে কালীয় হ্রদের যে ওই বিষের যে তাপ আকাশ মার্গ পর্যন্ত চলে, আর ওর উপর দিয়ে উড়ে যেতে লাগলে সে ওই বিষের যে নিঃশ্বাস সেটা ভেতরে ঢুকে গিয়ে সে মরে ওর মধ্যে পড়ে গেল। এই কালীয় হ্রদের তীরে 1 ক্রোশ পর্যন্ত স্থান, মানে 2 মাইল। 2 মাইল কত দূর? একটা বৃক্ষও কিছু জীবিত ছিল না। হ্যাঁ, ওই কালীয় হ্রদের মধ্যে যে বাতাস প্রবাহিত হতো, ওই বাতাসে সেই যে গাছপালাগুলি তারা কেউ বেঁচে ছিল না, এবং কেউ যদি একটু জন্মাতো সঙ্গে সঙ্গে তার বিষের বাতাসে এসে মরে যেত। এই জন্য একটা বৃক্ষ লতা পাতা কিছুই ছিল না। কালীয় হ্রদের স্বাভাবিক দৃষ্টান্তটা বর্ণনা করছেন, কেমন ছিল। হয়তো আমরা মনে করলাম চারিদিকে স্থল আছে, তাতে বোধহয় গাছপালা টলা ছিল, তার মধ্যে কালীয় নাগ বাস করছে, তা নয়। পরিষ্কার একদম, কিছুই ছিল না। আর এই কালীয় হ্রদের তীরে কোনো চাষবাসও হতো না। এইখানে কোনো চাষি যদি চাষ করবার জন্য কোনো প্রকারে আসতো, সে আর বেঁচে থাকতো না।
কালীয় হ্রদের বাতাসে তার নাকে গেলেই তার মৃত্যু অবশ্যম্ভাব। একটা গরু বাছুর পর্যন্ত এই হ্রদের তীরে এসে আসতে সাহস পেত না। আর এই হ্রদের জল যদি কোনো গরু বাছুর পান করত, সে সঙ্গে সঙ্গে মৃত্যু, সঙ্গে সঙ্গে। এই জন্য যত জলজন্তু ইত্যাদি আছে তারা কেউ এখানে বাস করতে পারত না। তাহলে বৃন্দাবন এমন যে পবিত্র ভূমি, যেখানে কোনো প্রকার কারুর সঙ্গে কোনো বিবাদ নেই, যেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মধুর সম্পর্ক, আর এই সম্পর্কটা গোবিন্দ চরণ কমল রূপ কৃপায় ভরা সবাই। অর্থাৎ এই বৃন্দাবন ধামটি ভগবানের নিজস্ব জায়গা, নিজের সদর, সবই নিজের আত্মীয় স্বজন দিয়ে ভরা। সবাই ভগবানের আত্মীয়, কিবা বৃক্ষ, কিবা লতা, কিবা স্থাবর জঙ্গম, কিবা পশু পক্ষী, সব ভগবানের নিত্য পরিকর। এক এক শরীরে এক একজন এক এক ভাবে এই বৃন্দাবনে এসে অবস্থান করে। সুখমণিপাদ এইভাবে বৃন্দাবনের মাধুরীমা কিছু বর্ণনা করে আমাদিগকে শোনালেন। এই বৃন্দাবনটা কেমন। কালীয় সর্পের এই প্রকার বীর বীর্য তাহাতে যমুনাকে বিদূষিত হইয়া দুষ্ট দমনকারী শ্রীকৃষ্ণ দৃঢ়রূপে কটিবদ্ধ বন্ধন ও বাহুবা প্রটন করিয়া তীরস্থিত কদম্ব বৃক্ষে আরোহণ করিলেন এবং তাহার উচ্চ শাখা হইতে বিশদে ঝম্প প্রদান করিলেন। একদিন ভগবান গোচারণ করতে করতে, এখন তো গোচারণ করেন, 7 বছর বয়স হয়ে গেছে, উপাষ্টমী থেকেই গোচারণ শুরু করেছেন। কালকে আমরা সাধন করেছিলাম। হ্যাঁ, তাহলে এখন রোজই গোচারণ করছেন। কিন্তু আজকে কি হয়েছে, আজকে গোচারণে আসার সময় বলরামকে আনেন। জানি না কি তার লীলা, তিনি আজকে বলরামকে আনেন। দাদা তুমি আজকে বাড়িতে থাকো। ঠিক আছে, তাই থাক। হ্যাঁ, আছে কিছু প্রয়োজন আছে, নাহলে ভগবান বলরামকে ছেড়ে তো কোনোদিন থাকেন না। বলরামকে নিয়ে আসেননি, কিন্তু অন্যান্য সখাদের নিয়ে ভগবান গোচারণে এসেছে। যমুনার তীর দিয়ে গরুগুলিকে চড়াতে চড়াতে নিয়ে আসছেন। বেলাও একটু একটু করে বাড়ছে। গোচারণ করতে করতে যমুনার তীর দিয়ে আসতে আসতে কালীয় হ্রদের কাছাকাছি এসেছে। সখারা গরুগুলিকে তাড়ন করছে, চল চল এগিয়ে চল। কিন্তু এই স্থানে এখনো পর্যন্ত কোনোদিন গোচারণে কানাই আসেনি, সখারাও আসেনি। তাই কোথায় কালীয় হ্রদ তা তারা জানে না। কিন্তু গরুগুলি চারণ করতে সবাই এসেছে। গরুগুলি চলছে, একটু বেলা হয়েছে। এখন গরুগুলির তৃষ্ণা পেয়েছে, সখারাও তৃষ্ণার্থ। গরুগুলি জলের জন্য ছুটতে ছুটতে দূর থেকে দেখলেন ওই তো নীল জল দেখা যাচ্ছে। হ্যাঁ, জল দেখে ছুটছে, জল দেখে তৃষ্ণা পেয়েছে, জল দেখে ছুটছে। ছুটতে ছুটতে কালীয় হ্রদের তীরে এসেছে। জল তারা পান করেনি, তীরে এসেছে। তখন
ওই জলের উপর দিয়ে এমন বাতাস বয়ে যাচ্ছে যে তাদের নাকি মুখে বাতাস প্রবেশ করে তারা ওইখানে সব পতিত হয়ে গেল। সখারা পতিত হয়ে গেল, পড়ে গেল, সব অচৈতন্য দশায় পড়ে গেল। কেন সুকুনিপাত বুঝাচ্ছেন কালিয়ের বিষটা কত প্রগাঢ় ছিল, কত শক্তিশালী ছিল, যে এই লক্ষ লক্ষ ধেনু কালীয় হ্রদের বাতাসে সব ভুলুণ্ঠিত হয়ে গেল, সব মাটিতে পড়ে গেল। সখারা সব অচৈতন্য দশায় পতিত। কৃষ্ণ তখন পিছনে ছিলেন। হ্যাঁ, কৃষ্ণ দূর থেকে দেখতে লাগলেন, তিনি যে বারণ করবেন তার আগে কাজ হয়ে গেছে। এটা লীলা, ভগবানের লীলা। তিনি যদি বারণ করতেন ওদিকে যাবে না, কেননা তিনি তো সর্বজ্ঞ। কেউ এ রাস্তায় জায়গা না চিনলেও নন্দনন্দনের কাছে তো না চেনার কিছু নেই। তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কোন স্থানে কি আছে না আছে সব নবদর্পণে দর্শন করে। এমন যে সর্বজ্ঞ ভগবান, তিনি তার সখাগণকে, তার পালিত গরুগণকে এমনি করে কালীয় নদের দিকে ধাবমান হয়ে যাচ্ছে তিনি নিষেধ করলেন না। কিন্তু যত সখা আগে আগে তারা যাচ্ছিল, গরু যাচ্ছিল, সব পতিত হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত সখা, সমস্ত গরু সব এই কালীয় হ্রদের তীরে সব পুলকিত হয়ে, এত বিষ কালিয়ে, লক্ষ লক্ষ ধেনুপাল একটাও এই বিষের তাপ সহ্য করতে পারে। ভগবান তখন এদের দিকে দৃষ্টিপাত করলেন, অমৃত বর্ষিণী দৃষ্টিপাত করলেন। ভগবান দূর থেকে অমৃত বর্ষিণী দৃষ্টিপাত। ভগবানের এই অমৃত বর্ষিণী দৃষ্টিপাতে কি হলো? কেউ মৃত্যুবরণ করলেন, ওই অচৈতন্য দশাতেই সব থেকে গেল, মরলেন নাকি। ভগবান ক্রোধান্বিত হলেন, কেননা এই যে ভগবান যাদের নিয়ে গোচারণে এসেছেন, তার সখা, তার গরু, এ তো তার নিজের সম্পত্তি, নিজের জিনিস। অন্য গোয়ালাদের যে সমস্ত গরু, তাও তার নিজের, ও গোয়ালারা তার নিজের লোক। অর্থাৎ নিজের গরু, তার আত্মীয়ের গরু, সবই তার। এই জন্য গরুগুলি যে এই কালীয় হ্রদের তীরে এসে এমনি করে ভূপতিত হয়ে গেল, এজন্য কৃষ্ণ ক্রোধে একবারে ফেটে পড়ল। কি এই বৃন্দাবনের মধ্যে এরকম একটা হ্রদ, যার জলের বাতাসে প্রাণী মাত্র মৃত্যুবরণ করে, এটা বৃন্দাবনে থাকা উচিত নয়। কেননা এটা তো বিপদের কারণ। কোন সময় কে হঠাৎ এখানে এসে উপস্থিত হবে সে তো আর বাঁচবে না। অতএব আমার বৃন্দাবন হলো পরম পবিত্র, প্রচ্ছন্ন এবং বিপদ মুক্ত। এই কালীও যদি এখানে বাস করে তাহলে বৃন্দাবন বিপদ মুক্ত হবে। অতএব এই কালীয়কে আমি এখানে থাকতে দেব। তাই ভগবান কি করলেন? ওই কালীয় হ্রদের তীরে একটি কদম্ব বৃক্ষ ছিল। কেমন কথা হলো? সুপ্রনিপাত প্রথমে বলেছেন কোন বৃক্ষ লতা কিছুই ছিল। এখন বলছেন একটি কদম্ব বৃক্ষ ছিল।
আচ্ছা, 2 মাইলের মধ্যে যদি কোনো গাছপালা না থেকে থাকে, এই কদম্ব বৃক্ষটি সেই কালীয় হ্রদের তীরে কেমন করে থাকতো? এটি মহারাজ পরীক্ষিতের বিস্ময়। কি একটা বৃক্ষলতা কেউ এখানে জীবিত নেই, সব মরে গেছে একেবারে। আর এর ঢেউ যতদূর পর্যন্ত ওঠে ততদূর পর্যন্ত একটা তৃণও জন্মায়। তাহলে এই যে বৃক্ষটি কালীয় হ্রদের তীরে, সেই বৃক্ষে কৃষ্ণ আরোহণ করলেন। এই বৃক্ষটি এই সম্পর্কে মহারাজ পরীক্ষিতের সংশয় দূর করবার জন্য সুপ্রীপাদ যথার্থ বক্তব্য দ্বারা তার সংশয় ছেদন করছে। আমাদেরও সংশয়টা ছেদন হয়ে যায়, এটা কি করে থাকলো? যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে অনেক কিছু উত্থিত হয়েছে, অনেক কিছু। তার মধ্যে আজকে বিশেষ উল্লেখযোগ্য একটি অমৃতের কলসি উত্থিত হয়েছে। অমৃতের কলসি। এই অমৃতের কলসিটি অসুররা ভোগ করার জন্য তারা হাত বাড়াচ্ছিল। কিন্তু অসুর যদি অমৃত পান করে তারা অমর হয়ে যায়। অমৃত পান করলে সে অমর হয়ে যায়। তাহলে এই যে কলসিটা উঠেছে, হ্যাঁ, এই কলসিটা একদিকে দেবতারা মন্দর পর্বতকে দিয়ে মন্থন করছে, মন্থন করছে সমুদ্রের মধ্যে। বাসুকী নাগের রজ্জু, বাসুকী নাগকে পেজ দিয়ে দেবতারা লেজের দিকে টানছে, অসুররা মুখের দিকে টানছে। এই যে মন্থন হচ্ছে, এই মন্থনের দ্বারা অনেক কিছু উত্থিত হয়েছিল। কিন্তু আজকের দিনের বক্তব্য বিষয় অমৃতের কলসিটি যখন উঠেছিল, তখন অসুররা বলল, এটা আমাদের দাও, আমরা আগে পান করব। তখন দেবতারা বলছেন, হে ভগবান, হে বিপদহারী, এই অমৃতের কলসি যদি দেবতারা পান করে, তাহলে অমৃত পান করলে সবাই অমর হয়ে যায়। এই অমৃত যদি অসুর পান করে, তাহলে আমাদের আর এই জগতে আর বেঁচে থেকে কোনো লাভ নেই, আমরা আর বাঁচতেই পারবো না, তো অমর, কেউ মারতে পারবে না। অতএব আপনি কৃপা করুন, রক্ষা করুন, আমাদের বাঁচান। তখন ভগবান কি করলেন? তিনি একেবারে অপূর্ব সুন্দরী সেজে সেইখানে এসে উপস্থিত হলেন। এমন সুন্দরী যাকে দেখলে নয়ন একেবারে হারিয়ে যায়, আর যেন জগতে আর কিছু দেখতে ইচ্ছা হয়, এমন সুন্দরী। ওই সুন্দরী মাঝে এসে দাঁড়ালেন। ভগবান এই মোহিনী মূর্তি ধারণ করেছেন। এখন ভগবান এই যে মোহিনী মূর্তি ধারণ করেছেন, এমন সুন্দর ভগবান যদি সাজে আর নারী মূর্তিতে সাজে, তো কোন অসুর তা দেখে ভুলবে না? এখন উনি মোহিনী মূর্তি ধারণ করে
ওই অমৃতের কলসিটি দেবতাদের কাছ থেকে চাইলেন, ওটা আমাকে দাও, আমি ভাগ করে দিই। এখন দেবতারা অপূর্ব সুন্দরী নারী মূর্তি, সে যদি বলে আমি একটু পরিবেশন করি, তাহলে তারা কত খুশি। হ্যাঁ, অপূর্ব সুন্দর রূপ, ঢলো করছে, আর এরা অসুর। হ্যাঁ, এখন বলছে তা ভালো, তুমি করো, পরিবেশন করো। হ্যাঁ, বললেন তাহলে দেখো, আমি শুধু তোমাদের একাদের দেব না, ওদেরও দেব। তোমরা দুই পক্ষ বসো, এখন মন্ত্রটা ছেড়ে দাও, মন্ত্রটা এখন বাদ দিয়ে এখন দুই পক্ষ বসো। একদিকে দেবতারা বসলো, একদিকে অসুররা বসলো। পঙ্ক্তিতে বসে গেছে খাওয়ার জন্য অমৃত। দেবে কে? মোহিনী দেবে। এখন কলসিটা নিয়ে তো ঘুরছে, ভগবান তো একটু বুঝাবেন কাদের আগে দেবেন না আগে দেবেন। সবাই তাকিয়ে আছে, দেবতারা মনে করছে আমাদের দেবে আগে, অসুররা মনে করছে আমাদের দেবে আগে। হ্যাঁ, দাও দাও, বলেন হ্যাঁ দিচ্ছি। দিচ্ছে তো দেখা গেল প্রথমে সেই দেবতাদের দিতে আরম্ভ করেছে। এখন অসুররা বলছে আগে ওদিক দিয়ে দিয়ে নয়, এই দিক দিয়ে দাও। আর এক অসুর বলছে কি ভাই তুই একটু শান্ত হ, ওই কলসির তলায় আমাদের তো দেবে, তা উপরে পাতলা পাতলা আছে, ওইগুলো দেবতাদের দিয়ে আমাদের গাঢ় গাঢ় গুলো তলার থেকে দিয়ে আসতো না। এখন দেবতাদের দিচ্ছে, এখন দিতে দিতে দেখলো প্রায় ফুরিয়ে গেছে। তখন রাহু আর কেতু দেবতাদের মধ্যে গিয়ে তখন হাত বাড়িয়ে দিয়েছে। তাই রাহু এবং কেতু দুইজনে এই অমৃত একটু পান করেছিল। তখন দেবতারা বললেন প্রভু এই দুটো তো অমৃত পান করেছে, এরা তো অমর হয়ে যাবে। এই জন্য রাহু আর কেতু সত্য সত্যই দুইজনে অমর হয়ে গেল। কিরকম অমর হয়ে গেল? তখন ভগবান চিন্তা করলেন আরে দুটো তো খেয়ে ফেলেছে, সত্য সত্যই তো আমি দিতে দিতে খেয়াল করিনি যে এই দুটো এই হাত বাড়া দিয়ে অমৃত পান করে ফেলেছে। তখন ভগবান কি করলেন? সুদর্শন চক্র দিয়ে ওই দুটোর গলা কেটে ফেললেন। হ্যাঁ, ওই দুটোর গলা কেটে ফেললে। অসুররা তো লাফালাফি করতে লাগলো, একই হ্যাঁ অমৃত সমুদ্র মন্থন করে তুললাম, আমরাও তুলেছি ওরাও তুলেছে, তুমি কি আরম্ভ করেছো? হ্যাঁ, তখন ওকে মারে মারে অবস্থা মোহিনীকে। কিন্তু ভগবান তখন সুদর্শন চক্র দিয়ে ওই দুটোর গলা কেটে ফেললেন। ওই দেখে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এরা দুটো তো অমৃত পান করেছে, তো মরবে না। এখনো রাহু আর কেতু বেঁচে আছে। বলেন কিভাবে বেঁচে আছে? ওই যে চন্দ্রগ্রহণ হয় আর সূর্যগ্রহণ হয়, কেমন ওদের গলাটা কাটা। হ্যাঁ, তাই গ্রাস করে, রাহু চন্দ্রকে গ্রাস করে, কেতু গ্রাস করে, সূর্যকে গ্রাস করে। তখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়। কিরকম ভাবে গ্রাস করে? ওই মুখ দিয়ে খেয়ে ফেলে দেয়। ওরা তো অমর অমর হয়ে গেছে, ওরা আর মরবে না, চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে। এখন ওই মাঝে মাঝে সূর্যগ্রহণ হয় না, চন্দ্রগ্রহণ হয়, তখন ওই গ্রহণের কালে ওরা মুখ দিয়ে কামড়ায় ধরে। হ্যাঁ, যদি মানে পূর্ণ গ্রাস হয় তাহলে খেয়ে ফেলে দেয়, মুখের মধ্যে সব নিয়ে নেয়। তা মুখের মধ্যে নিয়ে নিলে কি হয়? তো গলা কাটা, তো ওই গলা দিয়ে বেরিয়ে আবার প্রকাশ পায়। হ্যাঁ,
আর বাকি অসুরগুলি কি করলো, এই মোহিনী মূর্তিকে ধাওয়া করলো। কিন্তু ছুটে কি আর ভগবানকে ধরা যায়? ভগবান তখন অদৃশ্য হয়ে গেল, আর কার পিছনে ছুটে। এখন এই যে অমৃতের কলসিটি, এটি দেবতাদের প্রধান হলেন মহারাজ ইন্দ্র। ইন্দ্র এই কলসিটি রাজপ্রাসাদে নিয়ে চলে গেলেন। অমৃতের কলসি রাজপ্রাসাদে নিয়ে চলে গেলেন। কেমন? এই যে মরীচি ঋষির পুত্র কশ্যপ ঋষি, কেমন? মরীচি ঋষির পুত্র কশ্যপ ঋষি, তিনি অনেকগুলি বিয়ে করেছেন। হ্যাঁ, এই দেবতার অসুর এরা কিন্তু ভাই ভাই। অদিতির গর্ভে সমস্ত অসুর জন্মগ্রহণ করেছে, আর দিতির গর্ভে সমস্ত দেবতা জন্মগ্রহণ করেছে। তাহলে এক বাবের সন্তান না? হ্যাঁ, সব বাবা হলো কশ্যপ, বাবা হলো কশ্যপ। কশ্যপের এই দুটি স্ত্রীর কথা বলা হচ্ছে, দিতি আর অদিতি। অনেকগুলি বিবাহ আছে, কিন্তু এরপরে আরো বলা হবে। তো অদিতির গর্ভে সব অসুর, দিতির গর্ভে সব অসুর, অদিতির গর্ভে সব দেবতা। কারণ এরা ভাই ভাই, এক বাবারই সন্তান, কিন্তু এই সম্পত্তিতে বিরোধ। অসুররা ভগবানের পক্ষ নিতে পারে না, তাদের সহ্য হয় না ভগবান। আর দেবতারা ভগবানের পক্ষে সবসময় মানে ভুল উন্ঠিত হয়ে তার চরণ কমল প্রার্থনায় নিযুক্ত আছে। দেবতা, সমস্ত দেবতাই ভগবানকে আরাধনা করে। তাই ভগবানের ভক্তকে ভগবান রক্ষা করবেন। এই জন্য দুই পক্ষে যখন গন্ডগোল বেঁধে যায়, তখন ভগবান দেবতাদের পক্ষ হয়ে একটা শক্তি সঞ্চার করে ওদেরকে পরাজিত করে দেবতাগণকে রক্ষা করে। এটাই তো ভগবানের নিয়ম। হ্যাঁ, অধর্মকে বিনাশ করা, ধর্মকে সংস্থাপন। এখন কশ্যপের আর দুটি স্ত্রীর কথা বলছি, এইবার আস্তে আস্তে হবে। হ্যাঁ, আর দুটি স্ত্রীর কথা, কদ্রু আর বিনতা, এও কশ্যপের স্ত্রী। হ্যাঁ, এই কদ্রুর গর্ভে জন্মগ্রহণ করেছে যত সাপ, আর বিনতার গর্ভে জন্মগ্রহণ করেছে গরুর আর অরুণ। কেমন? কেননা কশ্যপ ঋষির কাছে কদ্রু চেয়েছিল যে আমার গর্ভে মহাবলিয়ান সাপ জন্মগ্রহণ করবে। মহাবলিয়ান, হ্যাঁ, সাপেরা আমার পেটে জন্মগ্রহণ, মহাবলিয়ান হবে। তার বিনতা, তুমি কি চাও? বললেন, আমাকে অত সন্তান দিতে হবে, আমাকে মাত্র দুটি সন্তান। হ্যাঁ, দুটি সন্তান, গরুড় আর অরুণ, দুটি সন্তান। তথাস্তু, তাই হবে। এখন এই ঘটনা অনেক বড়, সমস্ত একটু সংক্ষেপ করে বলতে হবে, তো সময় কুলাবে। এখন এখানেও বিরোধ যে আমার হাজার হাজার সাপেরা কদ্রুর আর বিনতার দুটি পুত্র, সে আবার চেয়েছে কশ্যপের কাছে, কশ্যপ ঋষির কাছে চেয়েছে আমার দুটি পুত্র যেন অপরাজেয় হয়।
সৎকারের কাছে যেন তারা পরাজয় বরণ না, এমন দুঃখিত, আমার দুটো দিলেই। হ্যাঁ, আর ও চেয়েছিল আমার পুত্রগণ জগতে সব থেকে বড় শক্তিশালী, এ চেয়েছে আমার পুত্রগণ যাতে পরাজিত কেন করেছে। চাওয়ার মধ্যে কায়দা আছে তো। এখন ভগবানের কাছে হয়তো কেউ চাইতে বসলো, কেউ হয়তো বললো কি, আমাকে কিছু টাকা দাও, আমায় কিছু গয়না দাও, আমাকে কিছু পুত্র দাও, হ্যাঁ আমায় কিছু বাড়ি দাও, আমাকে কিছু গাড়ি দাও। এরকম করে চাইতে চাইতে হয়তো বিয়ে খানেক দিয়েছে, এই বসে পুড়ে থাকলো। এই আর কেউ বললো, হে ভগবান, আমি অত বেশি কিছু চাই না, যাতে আমার কোনোদিন কোনো কিছুর অভাব না হয় তাই দাও। এক কথায় কত হয়ে গেল। হ্যাঁ, কোনোদিন কোনো কিছুর অভাব হবে না এমন আমাকে দাও। তাহলে এই ছোট্ট কথা বললো, আর ও বিঘা খানেক নিয়ে চাইতেই থাকলো, চাইতেই থাকলো, কি করলো? হ্যাঁ, এটা হলো বুদ্ধির তাৎপর্য। হ্যাঁ, এখন এই পদ্রু ওই গরুড় আর অরুণ মহাশক্তিধর, এখন চিন্তা করতে লাগলো যে ওই দুটো যদি কোনো প্রকারে মহাশক্তিধর হয়েছে আমাদের সন্তানদের আক্রমণ করে, তাহলে মারপিট করে যদি আমার ছেলেরা হেরে যায়, এতগুলো যদি মারপিট করে হেরে যায়, ও যদি জিতে যায়, এই জন্য দুইজনে একত্রিত করে পদ্রু আর বিনোদ দুইজনে একত্রিত হয়ে দুইজনে বলছে, আমরা পাশা খেলব। খেলো, পাশা খেলো। পাশা খেলাটা কিন্তু খারাপ। জগতে যত গন্ডগোল হয়েছে এই পাশা খেলা নিয়ে, যেন দাবা পাশা এগুলিকে কলি বলা হয়, এমনকি তাসকে পর্যন্ত। হ্যাঁ, এগুলি খারাপ সব, এর পিছনে কলি দাঁড়িয়ে থাকে। এখন ঠিক আছে, পাশা খেলো, কিন্তু পণ রেখে খেলতে হবে। কি পণ? যে হারবে সে আর একজনের দাসত্ব করবে, সারা জীবন দাসত্ব করবে। যদি একজনে আর একজনের কাছে হেরে যায়, সারা জীবন দাসত্ব করতে হবে তার। বেশ, ওই কথাই বলি। পাশা খেলা শুরু হয়ে গেল। হ্যাঁ, এখন পাশা খেলে দুইজনের কেউ আর হারে না। কতদিন খেলবে আর? তো বলে একটা কাজ করো। কি কাজ? আচ্ছা, ইন্ডের একটা ঘোড়া আছে, তুমি জানো? হ্যাঁ, আমি জানি। ইন্ডের ঘোড়ার লেজটা সাদা না কালো? বলো, ইন্ডের ঘোড়ার লেজটা সাদা না কালো? পদ্রু বলছে ইন্ডের ঘোড়ার লেজটা কালো, বিনতা বলছে ইন্ডের ঘোড়ার লেজটা সাদা। শোনো, এইবার যে হেরে যাবে সে আর একজনের দাসত্ব করবে, কিন্তু খেলাই হলো না। তাহলে ইন্ডের ঘোড়ার লেজটা সাদা হবে না কালো হবে? এখন ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, ইন্ডের ঘোড়াটাকে দেখেছিস কোনোদিন? হ্যাঁ মা, আমি দেখেছি। আচ্ছা বলতো, ইন্ডের ঘোড়ার লেজটা কেমন, সাদা না কালো? সাদা। তো বিনতা জিতে যাবে। এক কাজ কর, ইন্ডের ঘোড়ার লেজে তোরা কালো কালো যে সমস্ত সাপ আছিস না, সব দিয়ে জড়িয়ে থাকবি। সব চলে গেল মায়ের নির্দেশে। কালকে দেখা হবে
যে ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা না কালো। এখন ওরা বিনতা জানে যে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, সেই জন্য সে অকপটে বলেছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, ও বলেছে না কালো, বদ্রু বলেছে কালো। এখন ওই ছেলেদের, কালো কালো ছেলেদের পাঠিয়ে দিয়েছে ঘোড়ার লেজে গিয়ে পাকবে। এখন ওই ছেলেরা গিয়ে ঘোড়ার লেজটা এমন ভাবে পাক দিয়েছে, দূর থেকে দেখলে মানে কুচকুচে কালো হয়। দুইজনে এখন ওইখানে চলে গেছে, চলে গিয়ে কদ্রু বিনতাকে বলছে, বিনতা ইন্দ্রের ঘোড়ার লেজটা কালো না সাদা, তুমি বলো না আগে। বিনতা অবাক হয়ে গেছে, আমি তো জানি ওটা সাদা, কিন্তু কালো হলো কি? এখন কিছু বলার নেই, স্বচক্ষে দেখতে পাচ্ছে ঘোড়ার লেজ কালো। তখন কদ্রু বিনতাকে বলছে, তাহলে তুমি হেরে গেলে, এইবার চিরজীবন আমার দাসত্ব করবে। বিনতা মেনে নিলেন, তাই করবে। এত খাটায় দিন আর খেতে। এইবার এই যে গরুর বড় ছেলে তাকে বলে, এই আমাদের ছেলেগুলোকে মাথায় করে নিয়ে ওখানে এগিয়ে দিয়ে, মাকে দাসী বানিয়েছে, তার ছেলেরা তো দাসী হবে, দাসী হবে। এখন ওদের মাথায় করে নিয়ে ওই সেইখানে এগিয়ে দিয়ে আসবে, যা বলে তাই শুনবে। একদিন মায়ের কাছে জিজ্ঞাসা করছে, বড়ু বিনতার কাছে জিজ্ঞাসা করছে, মা আচ্ছা আমাদের দিয়ে এরকম দাসত্ব করাই কেন? কি কারণে আমরা তার এইরকম দাসত্ব করে যেতে হবে সারা জীবন? কতদিন করতে হবে? সারা জীবন এইভাবে বাঁচা যায়? একজনের দাস হয়ে যা বলে তাই শুনতে হবে, যা বলে, অথচ বলিয়ান শক্তিশালী, হ্যাঁ, ভগবান তার পৃষ্ঠে চড়ে গরুরের পিঠে আরোহণ করে, অথচ তারা তাদের দাসত্ব করতে হচ্ছে। মায়ের নির্দেশে করে যাও, কতদিন করবে? এখন করে যাচ্ছে করে যাচ্ছে। একদিন গরুর কি করেছে, ওদের সবাইকে ডেকেছে, সবাইকে ডেকেছে। এর মধ্যে কালীও ছিল প্রধান, এই নাগদের মধ্যে কালীও ছিল প্রধান। ঘটনাগুলি আজকে শুনতে হবে, কালকে লীলা শুনবে, আজকে ঘটনা ভালো করে মনে রাখতে হবে। ঘটনা ঘটনা না জানলে লীলা কিছু বোঝা যায় না। হ্যাঁ, এখন গরুর ওদের সবাইকে ডেকেছে, তোমরা সবাই একটু বসো, আমরা একটা মিউচুয়াল করে একটা চিন্তা ভাবনা করা যাক। কেননা আমি তো আর ফিরে উঠি না, আমার মা এখন বৃদ্ধা হয়ে গেছে, সে আর পারে না। তোমাদের কাপড় চোপড় কাঁচা থেকে আরম্ভ করে পায়খানার জল দেওয়া থেকে আরম্ভ করে সবই তো আমার মায়ের করতে হয়। কত নিকৃষ্ট কর্ম করতে হচ্ছে, হ্যাঁ, অথচ এরা কিন্তু একই বাবার সন্তান, হ্যাঁ, কিন্তু তারা দাসত্বই করে যাচ্ছে। এখন কালী ওর কাছে জিজ্ঞাসা করছে যে তুমি তো তোমার ভাইদের মধ্যে প্রধান, আচ্ছা এই দাসত্ব থেকে আমাদের মুক্তি দাও না, কি পেলে তোমরা আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দেবে? বলো, কি পেলে মুক্তি দেবে? তখন কালীও বুঝে শুনে বলছে, দেবতারা অমৃত পান করে কলসি নিয়ে ইন্দ্র রেখেছে, ইন্দ্রের কাছে কলসি আছে। আমরা অমৃত পান করতে পারিনি বলে আমরা এখনো অমর হতে পারি। দেবতারা সব অমর হয়ে গেছে, ওরা তো মরবে না, কিন্তু আমরা মরব। এখন কালীও চিন্তা ভাবনা করে গরুরকে বলছে, গরুর
তুমি যদি স্বর্গ থেকে অমৃত এনে আমাদের খাওয়াতে পারো, তাহলে তোমরা দাসত্ব থেকে মুক্তি লাভ করো। আর অমৃত খেয়ে আমরা অমর হয়ে যাব, মার পিঠ লাগাবো, একবার সমানে চলবে। অশুদ্ধের ভাবনা। এখন গরুড় চলে গেল, স্বর্গে চলে গেল। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বললেন, আরে ইন্দ্র তো ভাই, এই গরুড়ের ভাই, কেননা ও তো কশ্যপ ঋষির সন্তান, তাই না? আগে বললাম ও তো কশ্যপ ঋষির সন্তান, তাহলে ভাই না? ইন্দ্র বলছে কি, এই অমৃতকে পাখিদের খাওয়ার জন্য, গরুড় তো পাখি। এমন কথা বললো, গরুড় আর সহ্য করতে পারে না। হ্যাঁ, অমৃত দেবতারাই শুধু খাবে, আর পাখিরা খেতে পারবে না। কেননা পাখিরা কি কোনো অংশে কম আছে নাকি? এ সবার বাবার সম্পত্তি, সকলের অধিকার আছে। তোমরা খাবে আর আমরা খেতে পারবো না? আমরা তো মাত্র 2 ভাই, আর তোমরা 33 কোটি দেবতা। তোমরা 33 কোটি খাবে, আর আমরা 2 জন একটু খেতে চাইছি, আমার দেবে না? এক কথায় 2 কথায় ইন্দ্র রাজি হলো না, লেগে গেল মারপিট। গরুর ডানা দিয়ে এমন বাড়ি মারলো, ইন্দ্র ছিটকে গিয়ে পড়লো 33 কোটি দেবতার উদ্দেশ্য পাখির ডানার বাড়ি খেয়ে। কেননা এই পাখি সাধারণ পাখি নয়, ভগবান নারায়ণের পিঠে চড়ে বিচরণ করে, সারা ব্রহ্মাণ্ড বিচরণ করে এর পিঠে। অতএব ইন্দ্রের বাহন। এখন ওই মার খেয়ে তখন ইন্দ্র বলে কি, নাও। বললেন তাহলে যদি দিলে, যদি তাহলে আমাকে একটা বর দান করো এই সঙ্গে। কেননা কিছু দিলে তার পিছনে দক্ষিণা দিতে হয়। এই জন্য তুমি কিছু দান করবে, তার পিছনে দক্ষিণা দিতে হয়। দেখো সমস্ত পুরাণ খুলে পড়ে দেখো, সব দানের পিছনে দক্ষিণা আছে। দক্ষিণা না হলে দান পূর্ণ হয় না। তা যদি তুমি আমাকে অমৃতের কলসিটা যদি দান করো, তাহলে এতে কিছু দক্ষিণা দিতে হবে। বললেন কি দক্ষিণা চাও বলো? মার খেয়েছে তো, ফের বাড়ি খেলে আর বাঁচবে না। হ্যাঁ, কিন্তু বাঁচবে কিনা সে কথা মনে নেই, সে তো অমর, কিন্তু মনে নেই মার খেয়ে। এখন এর দক্ষিণা কি কি দেবে? বললেন তুমি আমাকে একটা বর দান করবে। বললেন কি বর? বললেন আমি যেন সাপ ধরে ধরে খেতে পারি। ইন্দ্র বললেন তথাস্তু, তাই হবে। এখন এই বর গরুড় লাভ করলেন দক্ষিণা স্বরূপ, আর অমৃতের কলসিটা নিয়ে উড়ে যাচ্ছে। যেটুক বাকি থাকে সেটুক পরে হবে। এখন আমি আমার লাইনে আসছি, এত কথা বলে তবে লাইনে আসছি। ওই বৃক্ষটি কেন বেঁচে ছিল? এতক্ষণ যা বললাম কিছু বোঝা গেল কি? হ্যাঁ, এইবার এই যে বৃক্ষ থেকে একটা বৃক্ষ ওই কালীয় হ্রদের তীরে বেঁচে ছিল। গরুড় যখন স্বর্গ থেকে অমৃতের কলসি নিয়ে যায়, তখন ওই বৃক্ষে গরুড় আরোহণ করেছিল। হ্যাঁ, গরুড় ওই বৃক্ষে আরোহণ করেছিল, বিশ্রাম করছে। এখন অনেক কষ্ট করে স্বর্গ থেকে অমৃত নিয়ে আসছে। হ্যাঁ, এখন ওই বৃক্ষে যখন আরোহণ করেছিল, ওই কলসিটা ওই বৃক্ষের ডালের মধ্যে রেখেছিল। ফের যখন উড়ে যায়,
তখন কাঠ হয়ে 2-1 ফোঁটা অমৃত গাছে, হ্যাঁ, পাখির ঠোঁট থেকে একটু কাঠ হয়ে 2-1 ফোঁটা অমৃত ওই বৃক্ষের পড়েছিল। এই জন্য অমৃতের কি শক্তি, সমস্ত বৃক্ষগুলি সব মরে গেছে, একটা তৃণও জন্মায় না, কিন্তু ওই বৃক্ষটি, হ্যাঁ, এই বৃক্ষটি কি বৃক্ষ? কেলি কদম, ছোট্ট ছোট্ট কদম ফোটে, কেলি কদম। আজও বৃন্দাবনে যাও, কালীয় রথকে এখন আর বড় আকারে দেখতে পাবে না, নমুনা স্বরূপ এই ছোট্ট করে একটুখানি বাঁধিয়ে রেখেছে, হ্যাঁ, কিন্তু সেই কদম্ব বৃক্ষটি আজও আছে। সেই কদম্ব বৃক্ষটি, যে কদম্ব বৃক্ষে গরুড় আরোহণ করেছিল, এখন সেখানে অনেক বৃক্ষ জন্মে গেছে। এখন কালীর বিদায়ের পরে, ব্রজ সংস্কারের পরে অনেক বৃক্ষ এখন হয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন বৃক্ষ অদ্যাপিও একেবারে পাতায় একেবারে সমারোহে ভরা, কেলি কদম্ব ফুটছে। তার নিচের একটা ডাল কেউ গিয়ে দেখবে যে নিচের ডালটা ভাঙা, নিচের যে ডালটা সেটা ভাঙা। এই বৃত্তান্তটি সুকমণিপাদ এখন বর্ণনা করছে। এখন এই যে বৃক্ষটি কালীয় হ্রদের তীরে দাঁড়িয়ে আছে, এই অমৃত পড়ার জন্য কালীর বিষ একে নষ্ট করতে পারে, অমর পেয়ে গেছে এই বৃক্ষ। এই জন্য হয়তো এ বৃক্ষ কোনোদিন মরবে না, কেননা সেই 5000 বৎসর পূর্ব থেকে সে বড় ছিল, সেই বড়ই সে আছে, এখনো তার ডাল পালা সব একবারে সবুজ শ্যামল, ফুল দিচ্ছে, একবারে ফুলিয়ে ফুলিয়ে একাকার হয়ে যায় কখনো কখনো। শুধু এর নিচের যে একটা ডাল বেশ ফোটা সোটা, ওই ডালটা ভাঙা, কেননা কৃষ্ণ ওই ডালেতে রাগ করে গিয়ে সকারা সব অচৈতন্য হয়ে গেল, এই কালী ওইখানে বাস করবে, হ্যাঁ, এই জন্য ওই ওই ডালে উঠে, গাছের ডালে উঠে ওইখান থেকে লাফ দিয়ে পড়েছিল কালী হ্রদে। এইবার একটা ঘটনা আমরা ফের পুনরাবৃত্তি, নয় ঠিক না বললে বোঝা যাবে না, ভগবানের লীলা বোঝা যাবে না। তাহলে এদের মূল বাড়ি কোথায় ছিল? কালীয় হ্রদে তো কালীয় এসে এখন বাস করে, আরো তো সবেরা আছে, তারা তো এখানে আসেনি, এরা রমণক দ্বীপে বাস করত। রমণক নামক দ্বীপ, সেই রমণক দ্বীপে সমস্ত সাপের বাস। কত মোটা মোটা সাপ দেখেছো, হ্যাঁ, সব সাপেরা এখানে বাস করে, কেউ বাচ্চা, কেউ মাঝারি, কেউ বড় ইত্যাদি, নানান রকম সাপেরা এই রমণক দ্বীপে বাস করে। হ্যাঁ, এখন এই কালীয় রমণক দ্বীপে বাস করত। এখন কালীয় হলো এই সাপেদের রাজা। যখন থেকে গরুর সাপ ধরে খাওয়া যে বরলাভ করলো, সেই দিন থেকে গরুর সাপ ধরে খেতে লাগলো, চলে যেত রমণক দ্বীপ। রমণক দ্বীপে গিয়ে 2-4-10টা সাপ ধরে খেয়ে চলে আসত ইচ্ছা মতো, কেউ ঠেকাতে পারত। এইভাবে রোজ রোজ যদি গিয়ে সাপ ধরে ধরে খেতে লাগে, তাহলে তারা ভয় পায় না? আগে কোনোদিন খেত না, এখন এখন খাওয়া ধরেছে, এখন ভয়ের সঞ্চার হয়েছে সর্বকুলে, ভয়। এই জন্য গরুড়কে সবাই ভয় পায়।
গরুর এইভাবে কয়েক বছর ধরে সাপ ধরে ধরে খেয়ে যাচ্ছে, গরুকে কেউ বাধা দিতে পারে। হ্যাঁ, এইটা একটা কথা হয়ে রইল, এইখানে একটা কথা হয়ে রইল, কিন্তু আবার একটু ছাড়িয়ে চলে যাচ্ছি। শাস্ত্রকার যেমন বর্ণনা করছেন, আমি নতুন করে কি করে বর্ণনা করি, আমার তো করবার ক্ষমতা নেই। এইখানে মনে থাকে জানো, সাপ ধরে ধরে খেয়ে যাচ্ছে গরু। হ্যাঁ, এখন এই যে অমৃতের কলসি আনতে বলেছিল, কলসি নিয়ে গরুর চলে গেল রমানব। কলসি নিয়ে রেখে বলছে, কুশের উপর রেখেছে কলসিটা, কুশের উপর। এই মাটিতে রাখা যাবে না, কুশ আনো, কুশ শুদ্ধ জিনিস, কুশ। কুশের উপর রেখেছে কলসি, রেখে বলছে, দেখো এই আমি কলসি নিয়ে এসেছি। এই নাও, তোমরা কলসি দাও। তবে কলসি নেওয়ার আগে আমার একটা কথা, তোমার মাকে ডাকো, কদ্রুকে দেখো, আমার মাকে ডাকি। দেখো তোমরা, এই যে আমি অমৃতের কলসি নিয়ে এসেছি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে, তোমাদের খাওয়াবো। তা তোমরা সুখে অমৃত পান করো, কিন্তু পান করার আগে আমার মা যে তোমাদের কাছে ঋণী ছিল, যে পণ রেখেছিল, আজকে সেইটাকে তোমরা পরিশোধ করে নাও। আর আমার মা আর আমি আর তোমাদের দাসত্ব করব না। কথা দাও সবাই, কথা দাও। লেখাপড়া হয়ে গেল। হ্যাঁ, বিনতার দাসত্ব করবে না, আর এই গরুর কেউ আর দাসত্ব করবে না। এই অমৃতের কলসি আমি এনে দিচ্ছি, এই নাও। যখন কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেল, দেরা পাওনা যখন শোধ হয়ে গেল, তখন গরুর অমৃতের কলসিটা এখানে তুলে নিয়েছে। ঠেকাবে কে? ও যে বধ চেয়েছিল, মানে সর্বশক্তিমান, তার শক্তির কাছে পারবে। এখন অমৃত খাওয়ার লোভে ওই সাপেরা এখন ওই কুশগুলো চেটেছিল, আর ওই কুশ চেটেছিল বলে সাপের জিব্বা চিরে এরকম ফালি ফালিয়ে গেছে। সাপের জিব্বা চেনা। হ্যাঁ, অমৃতের লোভে কুশ চেটেছিল। এই ঘটনাটা মোটামুটি আমরা আস্বাদন করলাম। এইবার গরুর কি করে? এখন গরুর গিয়ে এরকম সাপ ধরে ধরে খায়। এখন সব সাপরা একত্রিত হয়ে গরুরকে ডাকলো, তুমি একবার আসো। দেখো ভাই, তুমি যদি এইরকম করে সৌ মেরে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে যাও, কার কখন কোনটা নিয়ে যাবে তার ঠিক নেই, আমরা বড় সমস্যার মধ্যে পড়েছি। তুমি একটা কাজ করো, তোমাকে আমরা প্রতি ঘরে ঘরে এই মাসে একটা করে সাপ দেব। হ্যাঁ, মাসে একটা। তা আবার বলছে কি, শোনো, একটা সাপে তোমার পেট ভরবে না, একটা সাপ খেলে আমার পেট ভরবে না। আমাকে ওই যা খাবার টাবার দেবে, রাজভোগ, রসগোল্লা, মিষ্টি, মন্ডা, যা খাবার টাবার দেবে, এইগুলো আমি খাবো, এগুলো আমাকে দিতে হবে। যদি আমার সঙ্গে একটা সমঝোতা করতে চাও, তাহলে আমি এসে কিন্তু খেয়ে যাব। কোনটা খাবো, কোনটা কোন দিকে কোনো ঠিক নেই। তো একটা সমঝোতা করে নাও, আমাকে অন্যান্য জিনিসপত্র খেতে দেবে, আর মুখ শুদ্ধির জন্য একটা করে সাপ।
হ্যাঁ, এখন ওই মাসে একদিন করে আসে গরু, আর ওদের যে খাবার দাবার সেইটা যায় গুছিয়ে রাখে, গরুর এসে খায়, আর ওই একটা করে সাপ লাস্টে খেয়েছে, খুব শুকিয়ে। এখন কালিও দেখে ওর চোখ থেকে আগুন বেরোতে লাগে, কি আমাদের উপর এই আভিজাত্য শুরু করে দিয়েছে। আমি হলাম সাপদের রাজা, আমাকে কিছু কেউ দেয় না, সাপ কুলিয়ে সব গরুদের জন্য, আমি গরুকে খেতে দেবো না, ওগুলো আমিই খাবো। কয়েক মাস চলে গেল, তারপরে একদিন যে খাবার দাবার ওই সাপেরা দেয়, ওইটা গিয়ে গরুরের আসার কথা ছিল, গরুর এসে পারেনি, তার আগে গিয়ে কালিও খেতে আরম্ভ করেছে। গরুর গিয়ে ধরেছে কালিও, এই তুই খাচ্ছিস কেন? না না, তোমাকে দেবো না এসব। তুমি কি পেয়েছো? হ্যাঁ, তুমি কি পেয়েছো? একেবারে তুমি এসে প্রতি মাসে মাসে খেয়ে যাবে, রেট করে নিয়েছো এরকম। আমি খাবো, আমি তো কালিয়ে সাপদের রাজা, তুই খাবি? লাগালো মারপিট, গরুরের ডার বাড়ি খেয়ে কালিয়ে ছিটকে গিয়েছে। হ্যাঁ, তখন ওই কালিয়র হলো ভয়, ভীষণ ভয় হলো যে এইভাবে যদি গরুর এসে আমাকে মারতে শুরু করে দেয়, তাহলে আমি আর প্রাণে বাঁচবো না, আর রাজত্ব আর আমার দরকার নেই। এখন পালাই পালাই, কোথায় যাব? এখন এই পালানোর জায়গা খুঁজতে লাগলো কালিও, পালাবো কোথায়, কোন দেশে পালাবো? এখন পালানোর জায়গা খুঁজতে লাগলো। এইবার আর একটা ঘটনা বলছি, মনে থাকে জানো, আজকে কিন্তু গল্পের মতো বলে যাচ্ছি, সুলভ করছি না। হ্যাঁ, গল্পের মতো বলে যাচ্ছি একদম। আর একটা ঘটনা, আর একটা ঘটনা হলো, এই যমুনার মধ্যে এক ঋষি তপস্যা করত, এই যমুনার মধ্যে। এই ঋষির নাম হলো সৌবরী ঋষি। ঋষি সৌবরী, তিনি জল স্তবন মন্ত্র জানতেন, তাতে জল ফাঁক হয়ে যেত, ফাঁক হয়ে গিয়ে ওই জলের মধ্যে চলে যেত, যমুনার জলের তলা, ওইখানে গিয়ে বসে তপস্যা করত। ঋষি মনে করেছিল ওইখানে তপস্যা করলে আমার তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবো তাড়াতাড়ি, কেননা দেশে তো এই লোকজন জঞ্জাল কলরব কোলাহল, এর মধ্যে সাধনা করে হয়তো ভগবানকে কবে পাবো না পাবো তা জানি না, যদি আমি নির্জনে তপস্যা করি তবে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে। এই প্রকার চিন্তা করে সৌবরী ঋষি তার জল স্তম্ভন মন্ত্র দ্বারা জলকে ভাগ করে যমুনার তলায় গিয়ে ভজন করত। হ্যাঁ, এখন যমুনার তলায় বড় বড় জীব জন্তু আছে, বড় বড় জীব জন্তু আছে, কত মাছ আছে তার তলায়, এই যমুনার তলায়, জলের তলায় জীব জন্তু মাছ ইত্যাদি আছে। একদিন সৌবরী ঋষিকে গিয়ে তারা বলছে কি, বাবা আমাদের বাঁচাও। কেন, তোমাদের আবার কি? আপনি ঋষি লোক, আপনার বাক্যের অনেক দাম, মুখ দিয়ে যদি একবার বলেন তো আমরা বেঁচে যাব, মুখ দিয়ে যদি শুধু একবার বলেন আমরা বেঁচে যাব। বলো তোমাদের কি হয়েছে? বললেন, এই প্রতিদিন গরুর এসে ইচ্ছা মতো মাছ ধরে ধরে খেয়ে যায়, আমাদের বংশ তো বিবাদ করে দেবে, আমাদের বংশটা নিবাদ হয়ে যাবে। এই যে মৎস্যকুল, আমরা এই পরিমাণ গরু খেতে পারে, হাত ধরে আর খায়, কি দুঃখ, কি দুঃখ, আমরা হয়তো আর বাঁচতে পারবো না। বাবা তুমি আমাদের বাঁচানোর একটা পথ করে দাও, তুমি সাধু মানুষ,
হ্যাঁ, সাধুর ডেফিনেশন যেমন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হ্যাঁ, তাহলে প্রথমটুকু একটু মানে করি, বেশি করার দরকার নেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, তরুগণের মধ্যে যেমন বাঞ্ছা কল্পতরু, মানে সে সকলের মনের বাঞ্ছা পূর্ণ করে, তেমনি তুমি তো সাধু বাবা, তুমিও তো বাঞ্ছা কল্পতরু। আমরা তোমার কাছে বাঞ্ছা করছি, আমাদের বাচ্চা পূর্ণ করো, আমাদের বাঁচাও। তাহলে গরুর আমাদের ধরে ধরে সব খেয়ে একাকার করে দেবে, আমরা কেউ আর বাঁচতে পারবো না, আমাদের বাঁচাও। একদিন খেতে খেতে যমুনা শুদ্ধ মাছ খেয়ে, হ্যাঁ, বিরাট খায়, হ্যাঁ, আর তেমনি খায়। হ্যাঁ, এখন সৌমরী ঋষি তখন অভিশাপ দিচ্ছে, এই যমুনা থেকে যদি কেউ মাছ ধরে খায়, সে খাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রাণ ত্যাগ করবে। সৌমরী ঋষি অভিশাপ, অভিশাপটা গরুরের কানে পৌঁছে দিল। যাও, গরুরকে গিয়ে বল, এই যমুনা থেকে যদি কেউ মাছ ধরে খায়, তাহলে সে সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ। গরুর তখন চিন্তা করলেন, ঋষির অভিশাপ অব্যর্থ। ভগবান নিজের বাক্যকে লঙ্ঘন করেন, কিন্তু ভক্তের বাক্যকে তিনি প্রতিপালন করেন। আমি তাকে বহন করলে কি হয়? ও সৌমরী ঋষি পরম ভক্ত, তাই যমুনার তলায় গিয়ে ভজন করে। তার কথা আমি তাকে বহন করলেও সে তার কথা শুনবে। হ্যাঁ, এই জন্য গরুর সেই থেকে আর যমুনায় গিয়ে মাছ ধরে খেত না। এই সংবাদ কালিয়ার কানে গেল, মার খেয়েছে তো, আবার কবে এসে ধরে মারবে, হ্যাঁ, তার ঠিক নেই। এই জন্য কালিও তার সমস্ত লোকজন, স্ত্রী, পুত্র ইত্যাদি নিয়ে জায়গা খুঁজতে লাগলো, কোথায় গেলে একটা নিরাপদ জায়গা পাবে। হ্যাঁ, জায়গা খুঁজতে খুঁজতে কালিও দেখলো এই যমুনার কাছে এখানে একটা জলভূমি আছে। যেদিন সৌমরী ঋষি অভিশাপ দিয়েছে যে মাছদের যখন এই আশীর্বাদ করেছে, সেই দিন থেকে কালিও এই গরুর আর যমুনার ধারে কাছে যায়। যমুনায় তো প্রচন্ড স্রোত, ওর মধ্যে তো আমি বাস করতে পারবো না, তাহলে ছেলেমেয়েগুলো স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তাই না? কত তল বিশিষ্ট যমুনা, কত গভীর, কত তার স্রোত। তাহলে ছেলেপেলেগুলোকে বাস নিয়ে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে একটা বদ্ধ জলাশয় চাই। কিন্তু কালিও খোঁজ খবর নিয়ে দেখলেন এই যমুনার তীরে একটা হ্রদ আছে, হ্রদ খুব গভীর, সেখানে স্রোত প্রবেশ করে না, বদ্ধ জলাশয়, অনেক বিস্তীর্ণ জায়গা। আমি আমার সন্তান সন্ততি নিয়ে যদি এই রমণক দ্বীপ থেকে যদি আমি ওই হ্রদে গিয়ে বাস করি, ওই হ্রদে গিয়ে যদি আমি বাস করি, তাহলে কালিও সেখানে আর যেতে পারবে না, আমি স্বাচ্ছন্দ্যে সেখানে বাস করতে পারবো। হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে আমি বাস করতে পারবো। আর সাপেরা মাছ ধরে খাবে না, এটা তো আর সে অভিশাপ দেয়নি। আর খাবার দাবার মিলবে, আবার ওখানে গরু আসবে না, আমিও ভালোভাবে বাস করতে পারবো। এই জন্য কালিও এই হ্রদে এসে এইখানে চলে এলো। রমণক দিক থেকে এলো কোন পথে? মাটির তল দিয়ে সমুদ্র পথে চলে এলো। যমুনার মধ্য থেকে এসে এইখানে সে প্রবিষ্ট হয়ে এই জলাশয়টাকে পেয়ে সে এর মধ্যে বাস করতে লাগলো। এর মধ্যে সে ঘর বাড়ি তৈরি করলো। সাপেদের ঘর কেমন?
মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে তার মধ্যে বাস করে, মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে তার মধ্যে বাস করে। তো এইভাবে এই হ্রদের মধ্যে কালিয়ের বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র পরিজন সব নিয়ে গিয়ে এইখানে বাস আরম্ভ করে দিল। কিন্তু কালিও এত বিষধর ছিল, যার বিষে আর এই সন্তান সন্ততির বিষে এই হ্রদের জল একেবারে কালিমাময় হয়ে গেছিল, কালো জল, টলমল টলমল করত এই জল। এইখানে কোন জীবজন্তু আসলে সে আর বেঁচে ফিরে যেতে পারত না, এমন ভীতির সঞ্চার ছিল এই স্থানে। আজকে ভগবান গরুগুলিকে ছেড়ে দিয়ে সেইখানে গোচারণ করতে এসেছে। হ্যাঁ, এই কিন্তু পাল্লাটা ঘুরে এলো। হ্যাঁ, সেইখানে এসে আজকে গরুগুলিকে ছেড়ে দিয়েছে। আর গরু দুপুর বেলার এই যে গ্রীষ্মের তাপে তারা তৃষ্ণার্ত হয়ে ওই জল দেখে সহ্য করতে না পেরে আগে আগে ছুটছে, সখারাও সঙ্গে সঙ্গে ছুটছে, ঠেকাতে পারছে। হ্যাঁ, হ্রদের তীরে আসবার সঙ্গে সঙ্গে সমস্ত এই হ্রদের বাতাসে সবাই একবারে মৃতপ্রায় হয়ে যায়। ভগবান অমৃত বর্ষিণী দৃষ্টিপাত করে তাদিগকে বাঁচিয়ে রাখলে। অমৃত বর্ষিণী দৃষ্টিপাত, অমৃত বর্ষিণী দৃষ্টিপাত করে তাদেরকে বাঁচিয়ে রেখে ভগবান চিন্তা করলেন এই যমুনার মধ্যে এই কালিওকে কিছুতেই বাস করতে দেওয়া যাবে না। হ্যাঁ, কেননা আমার ব্রজভূমি হবে সমস্ত বিপদ মুক্ত পরমানন্দময় ভূমি। এখানে আমার যারা বাস করে তারা আমার নিজের আত্মীয় স্বজন, মানে নিজস্ব সদন, আমার নিজের সদন, নিজের আত্মীয়। এখানে পশু পক্ষী থেকে আরম্ভ করে বৃক্ষ লতা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ থেকে আরম্ভ করে যা কিছু আছে সব আমার লোক। অতএব সকলের মঙ্গলের জন্য আমি কালিওকে এখান থেকে বিতাড়িত করি। এই জন্য অমৃত বর্ষিণী দৃষ্টিপাত করে ভগবান কি করলেন, কোমরে কাপড় বাঁধলেন। গোচারণে আসার সময় একটা পীত বসন পরিধান করেন, একটা চাদর গলায় দেন, বেশ সুন্দর চাদরটা ভালো করে বাঁধল। সখারা তারা যদি স্বাভাবিক জ্ঞানে তারা থাকতো, তাহলে কৃষ্ণকে কিছুতেই কাজ করতে তারা যেতে দিত না। এই জন্য হয়তো ভগবান তাদিগকেও অচৈতন্য করে দিয়েছে, পূর্ণ চেতনা নেই। অমৃত বর্ষিণী দৃষ্টিপাতে প্রাণ আছে কিন্তু চেতনা। ভগবান কি করলেন, ওই বৃক্ষে আরোহণ করলেন। ওই বৃক্ষে, সেই বৃক্ষটি যে বৃক্ষের কথা বললাম, বৃক্ষে আরোহণ করে ওই বৃক্ষের ডাল থেকে লাফ দিয়ে পড়লেন কালীয় দহের জলে। একটা ডাল ভেঙে গেল, ডাল ভেঙে গেল। ওইটুক নন্দনন্দন 7 বছর বয়সের একটা বালক, তার ভারে এই মোটা ঢাল ভেঙে গেল। এই জন্য আমরা ভগবান বলি, ভগবান কখনো বিভু চৈতন্য, কখনো বা অনু চৈতন্য। হ্যাঁ, কখনো ভারী, কখনো হালকা। এখন ওই গাছের ডাল থেকে যখন লাফ দিয়ে পড়লো হ্রদের মধ্যে, তখন হ্রদের জল কম্পমান হয়ে গেল, সব কেঁপে উঠল হ্রদে। এত বড় হ্রদ, তার জল কেঁপে উঠল। ওই ছোট্ট ভগবানটুকু তিনি লাফ দিয়ে পড়েছেন, ওর মধ্যে জল কেঁপে উঠেছে।
এমন ঢেউ ওই গর্তের মধ্যে গিয়ে ধাক্কা খেলো, তাদের বাসার মধ্যে জলের মধ্যে গর্ত, আর এমন ধাক্কা খেলো ছেলে পেলেগুলো চিৎপাত হয়ে পড়তে লাগলো। নিজে গর্তের মধ্যে বসেছিল অহংকারে, কালীয় তো সাধ্যের রাজা, এই অহংকার যাবে কোথায়? হ্যাঁ, যতই রাজা লুকিয়ে বেড়াক না কেন, কিন্তু এই যে রাজ্যের যে রাজার যে অহংকার, সেটা কোথায়? সে চিন্তা করতে লাগলো, কি হলো, এত বড় ক্ষমতা আমার বাড়িতে এসে এই দৌরাত্ম, হ্যাঁ, আমার বাড়িতে এসে এরকম দৌরাত্ম, এই ক্ষমতা কার? দেখি আমি বেরিয়ে, দেখে একটা বাচ্চা ছেলে লাফ দিয়ে পড়েছে, দেখতে বড় সুন্দর, হ্যাঁ, তার শরীরটা কত সুষ্ঠ সুন্দর, হ্যাঁ, সুন্দর অবয়ব, সে লাফ দিয়ে পড়েছে। কালীও মনে করেছে এটা বোধহয় আমার খাবারই হবে, পড়েছে, তারপর আমি খেয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছে খাবার, এর ছাড়া যাবে? আবার কালীর রাগও হচ্ছে, এত এত বড় সাহস, আমার বাড়িতে এসে লাফ দিয়ে পড়ে আমার বাড়ি ঘরে এরকম জলের কম্পন শুরু করেছে, মানে লাফ দিয়ে পড়ে সাঁতার কাটছে, তাতে যে কম্পন হচ্ছে, কালীয়কে তাড়না করছে, জল 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 তাড়না করছে। কালীয় এখান থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে এখন কালীয় তো এমনি রেগে আছে, আর কালীয় রাজা, সাবেদের রাজা, তার বাড়িতে এসে দৌরাত্ম সে সহ্য করবে কেন? এখন ওকে ধরবার জন্য তাড়ন করছে, ধরবার জন্য বিরাট রথ, আর কৃষ্ণ সাঁতার কাটছে। হে ভগবান, কালীয় কি তোমার থেকে শক্তিশালী যে তুমি ভয় সাঁতার কেটে পালাচ্ছ? শাস্ত্রকার বলছেন ভগবান কালীর ভয়ে সাঁতার কেটে পালাচ্ছে না, ভগবান দেখাচ্ছে দেখো দোষটা কার, দেখো আমাকে ধরতে আসছে, আমি ওর ভয়ে আমি পালাচ্ছি, আমি কিন্তু ওকে কিছু বলছি না। কালীও পেছনে পেছনে তাড়া করছে, রাগ, ওকে আমি ছেড়ে দেবো, আগ করে করে দেখাচ্ছে গ্রাস করবো, খেয়ে ফেলে দেবো। হ্যাঁ, এখন খানিকক্ষণ চললো জল তাড়ন। এখন ভগবান তো ভক্তবৎসল, ভগবান মনে করছেন আমার পিছনে পিছনে ছুটছে মানে ও আমার ভক্ত হয়ে যাচ্ছে। আমার ভক্ত যে না, সে কি এই হাঁটতে হাঁটতে এই ভগবত শুনতে আসবে নাকি? হ্যাঁ, তাহলে যে আসে ভগবান মনে করে সে আমার ভক্ত হয়ে গেছে, ভগবান এরকম মনে করে। এই জন্য কালীও পেছনে পেছনে ছুটছে, ভগবান মনে করছেন আমার ভক্ত আমার পিছনে পিছনে ছুটছে, কতক্ষণ আর খাটাবো, তা আমি ধরাটাই দিই। কালীও গিয়ে ওকে ধরে ফেললো, ধরা দেওয়ার ইচ্ছা যখন ভগবান প্রকাশ করলেন তখন কালীও ধরতে পারলেন, তার ইচ্ছা না হলে তাকে ধরা যায় না, যতক্ষণ তার ইচ্ছা না হবে ততক্ষণ তাকে কেউ ধরতে পারে না। যখন তার কৃপা হবে তখন সে অনায়াসে তাকে ধরতে পারবে। হ্যাঁ, অনায়াস ভগবান তাকে ধরা দিয়ে জনম জনমের মতো চিরকৃত কৃতা। এইভাবে কালীও ধরে ফেলল। এখন যখন ধরে ফেললো তখন ভগবান খানিকটা লম্বা হলে, এখন কালীও পেজ দিতে আরম্ভ করল, পেজ দিচ্ছে। হ্যাঁ, যাবি কোথায়, তোকে বেঁধে ফেলবো, খেয়ে ফেলে দেবো, এত দৌরাত্ম আমার বাড়িতে এসে। এখন কালীও পেজ দিতে আরম্ভ করেছে, একেবারে বিশাল কায় লম্বা কালীও, বিশাল কায়। এখন পেজ দিল, সমস্ত শরীর পেঁচালো। ভগবান তখন একেবারে ঠিক
দাঁড়িয়ে আছেন, এখন পেজ দিল। কালিয়া মনে করলো আর আর বেশিক্ষণ দরকার নেই, মেরেই খেয়ে ফেলে দিই, আর দরকার নেই। এখন কালিও পেজ দিয়ে তখন চাপ দিতে শুরু করেছে, চাপছে। এখন এমন ভাবে চাপ দিচ্ছে যে ওই চাপে উপরে যাবে আর আমি খেয়ে ফেলে দেবো। এই যে চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান এত সূক্ষ্ম শরীর ধারণ করলেন, এরপরে যদি চাপ দেয় তাহলে ওর এই হৃৎপিণ্ডের যে সরু হাড়টা আছে এটা ভেঙে যাবে। এই জন্য সাপ যে পেঁচ দিয়েছে সে তো চাপ দেবে, চাপ দেওয়ার জন্য তো তার সামর্থ্য অনুসারে বেড থাকা চাই, এরপরে আর চাপ দেওয়ার জায়গা নেই। চাপ দিলে তার নীল দ্বারা ভেঙে যাবে। এই জন্য যত পারে তত চাপ দিয়েছে, আর ভগবান তত দাঁড়িয়ে আছে। চাপতে চাপতে যখন একবারে পেশে নিয়ে গেল একেবারে, তখন টুক করে ভেতর থেকে সুতোর মতো হয়ে বেরিয়ে চলে গেল, সুতোর মতো হয়ে ভেতর থেকে বেরিয়ে চলে গেল। বেরিয়ে গেলে কালিও দেখছে ওই তো বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে গেছে ভেতর থেকে। কালিও আরো রেগে গেল, কি আমার সঙ্গে এই প্রকার ব্যবহার, আমি তোমাকে ছাড়বো ভেবেছ? কালিও আরো ক্রোধান্বিত হলো, আরো ক্রোধ কালিয়ের জেগে উঠল। তখন ভগবান সন্তরণ করছে আর কালিও পিছনে পিছনে ধাবমান, হ্যাঁ ধাবমান। এখন কালিয়ের অসংখ্য মাথা, হ্যাঁ এখন ওই ধরছে আর সরে যাচ্ছে, আর সবল মারছে খালি। ওর একটা সবল যদি কেউ খায় সে বাঁচবে? বিষে ভরা প্রতিটি মাথা, বিষে ভরা। এখন কালিও এরকম সবল মারছে, ধরছে আবার সরে যাচ্ছে, আবার সবল মারছে, আবার সরে যাচ্ছে, আবার সবল মারছে, হ্যাঁ এমনি করে আর ছাড়বে না, ওকে ছাড়বে না। কি করবে? ওকে মেরে খেয়ে। কালিয়ার ইচ্ছাটা হলো ওকে আর ছাড়বো না, যেভাবে তুই যাবি কোথায়, পালাবি কোথায় রে, হ্যাঁ। এখন ওই কালিও ওর পিছনে ছুটছে, নন্দনন্দন সবাইকে দেখাচ্ছেন, ভাই দেখো, হ্যাঁ আমি ওকে কিচ্ছু বলছি না, ও আমাকে ধরে এরকম করে সবল মারছে, আমাকে মেরে ফেলে দেবে, হ্যাঁ। সবাই যেন এই প্রকার দর্শন করছে। এমন সময় পরিবেশটা কেমন হলো, সূর্যদেব দর্শন করে তিনি মাথাটা উঁচু করতে পারলেন। সূর্যদেব দর্শন করেছেন, হ্যাঁ তিনি মনে করছেন কি বিপদ আজকে, কি জানি। এই জন্য তিনি মুখটা নত করে দিলেন। আকাশে মেঘে পরিপূর্ণ, মেঘ। ইন্দ্র এটি দর্শন করে, ইন্দ্র মেঘে পরিপূর্ণ করে দিল। ইন্দ্র দর্শন করে মেঘ, হ্যাঁ। সূর্যদেব আলো বন্ধ হয়ে গেল, মেঘ এসে যখন পড়লো আলো বন্ধ হয়ে গেল। আকাশে ঘন গর্জন হতে লাগলো, পৃথিবীতে ভূমিকম্প লেগে গেল। এই অবস্থা দেখে বনের মধ্যে শিয়াল ডাকতে লাগলো, কুকুরগুলি চিৎকার করে কাঁদতে লাগলো, কাকগুলি কা কা করে ডাকতে লাগলো। যত অমঙ্গল, সমস্ত অমঙ্গল যেন একসঙ্গে এসে এখানে এসে উপস্থিত হলো। সমস্ত অমঙ্গল, কত অমঙ্গল, তার কোনো অন্ত আছে? সব অমঙ্গলের চিহ্ন চতুর্দিক থেকে ভেসে আসছে, অমঙ্গলের চিহ্ন।
এইভাবে অমঙ্গলগুলি বিভিন্ন দিক থেকে এসে একেবারে সমস্ত বৃন্দাবন যেন অমঙ্গলে ভরে যেতে লাগলো। দুপুর বেলা সন্ধ্যা পেয়ে গেল, জঙ্গলে শিয়ালগুলি ডাকতে লাগলো, যেন রাত হয়ে গেছে। গভীর রাত্রিতে শিয়াল ডাকে। এখন আর শিয়ালের ডাক শোনা যায় না, সব তো বাড়িঘর হয়ে গেছে। আগে সব জঙ্গলময় ছিল, জঙ্গলের মধ্যে রাত্রিরে কতবার যে শিয়াল ডাকতো তার কোনো ঠিক ছিল। হ্যাঁ, এক এক প্রহরে প্রহরে শিয়ালের ডাক শোনা যেত, প্রহরে প্রহরে শিয়াল ডাকতো। তো এই কথা বলবে না কিন্তু, পাঠ শোনা মানে কথা বলা নয়। আমি লক্ষণ দেখলে বুঝি। এখন এই যে শিয়ালের ডাক, শিয়ালগুলি ডাকছে, এটা অমঙ্গল নয়? কুকুরগুলি কাঁদছে রাত্রিতে, কুকুর কাঁদছে, ভোর হয়নি, কা খা খা করে ডাকছে। কিন্তু দুপুর বেলা ব্রজবাসীগণ এই প্রকার চিন্তা ভাবনা করতে লাগলেন, আজকে এত অমঙ্গল কেন? এখন তো দুপুর বেলা, দুপুর বেলায় এইরকম পরিবেশ কেন সৃষ্টি হলো? এদিকে ভূমিকম্প হতে লাগে, মাটি কাঁপছে, ভূমিকম্প হতে লাগে। তখন মা যশোদা চিন্তা করতে লাগলেন, এরকম অবস্থা। মা যশোদা চিন্তা করতে লাগলেন, আজকে বলরাম কৃষ্ণের সঙ্গে যাই। বলরাম যদি সঙ্গে যেত তাহলে বলরামের আছে বল, বলরাম কৃষ্ণকে রক্ষা করে সর্বতোভা, কাঁধে হাত মিলিয়ে কাঁধে কাঁধে চলে। আর আমার কৃষ্ণ বলরামকে ছাড়া চলতে পারে না। আজকে বলরাম উচ্চারণে যায়নি, তবে কি আমার কৃষ্ণের কোনো অমঙ্গল হলো? এটি চিন্তা করতে লাগলেন। চিন্তান্বিত হলেন মা যশোদা। যশোদার চিন্তাটা দেখে মা রোহিণীও চিন্তান্বিত হলেন। আর এই যে ঘোর দুর্যোগ দেখে ব্রজবাসীগণও সবাই চিন্তান্বিত হলেন। তারা মনে করতে লাগলেন, এই ব্রজে কতই না অমঙ্গল মুহুর্মুহু আমাদের সামনে এসে উপস্থিত হয়। আজও কি ব্রজে নতুন করে কোনো অমঙ্গল এসে উপস্থিত হবে? এই তো তার সঙ্গে সংকেত বহন করছে। সূর্যদেব মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে, আকাশ একেবারে গাঢ় কালো মেঘে আচ্ছন্ন। বিদ্যুতের চমকানি দুপুর বেলায়, গভীর রাতে শিয়াল ডাকে, শিয়ালের ডাক, কুকুর কাঁদছে, কা খা খা করে ডাকছে। অশুভ অমঙ্গলের সংকেত তারা সব দেখতে লাগলে। এই জন্য মা যশোদা খুব চিন্তান্বিত হলেন, না আমি আর ঘরে থাকতে পারছি না। হ্যাঁ, মা যশোদা রোহিণী মাকে নিয়ে চিন্তা করলেন, আমি চলে যাব। কোথায় যাবে মা? আজকে কোথায় কৃষ্ণ গোচারণে গেছে সেই দিকেই যাব, সেইখানে যাব। এখন এইভাবে মা যশোদা, রোহিণী, আরো পুরুষের সমস্ত মায়েরা, তারা মা যশোদার সঙ্গে সমব্যথী হয়ে, একই রকম ব্যথা সবার, কৃষ্ণের আজকে বিপদ চিন্তা করছে। কৃষ্ণের বিপদ অবশ্যই, আজকে কৃষ্ণের নিশ্চয়ই কোনো বিপদ, নাহলে এইরকম আকাশ, এইরকম পরিবেশ কি করে হলো? এরকম তো কোনোদিন হয় না।
হ্যাঁ, আমরা ব্রজে এইরকম বিপদ দুপুর বেলায় আমরা কোনোদিন দেখি। এদিকে ভূমিকম্প হচ্ছে, মাটি কাঁপছে, হ্যাঁ, থর করে মাটি কাঁপছে। এই জন্য মা যশোদা কিছুতেই তিনি ঘরে থাকতে পারলেন না। কৃষ্ণের উদ্দেশ্যে রোহিণী মাকে নিয়ে, ব্রজের গোপীদের নিয়ে তিনি হা কৃষ্ণ বলে তিনি পাগলিনীর মতো চলতে লাগলেন, যেন পাগলিনীর মতো কৃষ্ণ। নন্দ বাবা চিন্তা করতে লাগলেন, তাহলে আমিও তো যাব। সত্যই তো এই মহাবিপদ সংকুল। হ্যাঁ, তাই নন্দ বাবা উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দনাদি সমস্ত গোপীরা একত্রে মিলিত হয়ে তারা দীর্ঘ পদক্ষেপে তারা এগোতে লাগলেন। কোন দিকে যাবেন তারা? কোন দিকে যাবেন? বললেন, যেদিকে গরুর পদচিহ্ন পড়ে আছে সেই দিকে, সেই পথ দিয়ে। গরুগুলিকে গোচারণে নিয়ে গেছে, তার পথে তার চরণের ছাপ পড়ে আছে। সেই চাপ দেখতে দেখতে তারা ওই যমুনার তীর দিয়ে তারা অগ্রসর হচ্ছে। হ্যাঁ, যাবে কালীয় হ্রদের দিকে। এমন সময় বলদেব ছুটে এসেছে। দেখি ব্যাপারটা কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারলাম না। আজ আমি ভাইয়ের সঙ্গে যাইনি, সত্যই কি তার কোনো বিপদ হলো? বলদেব তখন খানিক পথ তাড়াতাড়ি এগিয়ে এলেন। এগিয়ে এসে বলদেব দূর থেকে দিব্য দৃষ্টিতে দর্শন করছেন, ভাই কালীয় নাগের কবলে কবলিত হয়েছে। কালিয়ের কবলে কবলিত হয়েছে। হ্যাঁ, কিরকম ভাবে কবলিত হয়েছে? কালিও তাকে ধরেছে। দুটি দিন কালিও তাকে ধরেছে। কালিও যখন তাকে ধরেছে তখন হাত দিয়ে, বাহাত দিয়ে মাথার উপর চাপ দিয়ে, লাফ দিয়ে মাথার উপর উঠেছে। হ্যাঁ, কালিয়া যখন ধরেছে তখন কি করবে? বাহাত দিয়ে মাথা চেপে ধরে লাফ দিয়ে মাথার উপর উঠেছে। এখন ভগবান নন্দনন্দন কোথায়? ওই কালিয়ের মাথায় দাঁড়িয়ে আছে। জয় ভগবান নন্দনন্দন কি। কালিয়ের মাথায় বলরাম দিব্য দৃষ্টিতে দূর থেকে দেখেছে কালিয়ের মাথায় দাঁড়িয়ে আছে। তখন বলদেব বলছেন, ভাই এ তোমার কি খেলা? হ্যাঁ, আমি যখন সাপ রূপে ক্ষীরোদসাগরে আমি শুয়েছিলাম তখন তুমি আমার পিঠের উপর শুয়েছিলে। তোমাকে পিঠে করে নিয়ে আমি কতকাল এই ক্ষীরোদসাগরের উপর কাটিয়েছি। তাতে কি তোমার সাপ দিয়ে খেলার স্বাদ মেটেনি? হ্যাঁ, তোমার এই যে সাপ নিয়ে খেলা, এই খেলার স্বাদ মেটেনি? তুমি একবার চেয়ে দেখেছো কি তোমার বাবা মা, তোমার ব্রজের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে চোখের জলে হা কৃষ্ণ বলে তারা প্রাণের অর্ধেক আছে, তারা কোন রকমে বেঁচে আছে। তুমি তাদেরকে দুঃখ দিচ্ছ ভাই, এ তুমি কি করছো? তুমি উঠে এসো। কৃষ্ণ বলছেন, দাদা তুমি বললেও আজ আমি উঠবো না। এ দুষ্টকে যখন ধরেছি তখন দুষ্টের বিনাশ না করে আমি উঠবো না। তাই বলরাম মাকে বোঝাতে চেষ্টা করলেন, মা আপনি ধৈর্য ধরুন। নন্দ বাবাকে বোঝাতে চেষ্টা করলেন, বাবা আপনি ধৈর্য ধরুন, ভাই কানের কিছু হয়নি। তারা বলছেন, বলরাম তুমি বললেই কি বিশ্বাস করব? আজকে জানি না কত অমঙ্গল আমাদের কপালে আছে, আর হয়তো নন্দনন্দনকে আমি আর মুখের মধ্যে পাবো না। তাদের কত
আপন, তারা যদি কত আপন এই নন্দনন্দন, তা কে কাকে বুঝাবে? তাই মা যশোদাও খানিকটা এগিয়ে তিনিও ওই রকম দশায় পতিত হলেন, অর্ধবাহ্য দশায় পতিত হয়ে গেল। কোন রকমের প্রাণটা আছে, জ্ঞানটা আছে, কিন্তু কৃষ্ণ বিরহে তিনিও পতিত হলেন। রোহিণী মা পতিত হলেন, নন্দ বাবা পতিত হলেন, সমস্ত ব্রজের সবাই আজকে এই কালীয় দহের কি আর দূরে তারা কৃষ্ণ বিরহে সব ভূপতিত হয়ে রইল। আর নন্দনন্দন কালিয়ের মাথার উপর উঠে দাঁড়িয়েছেন, এবার কালিয়কে সাহায্য করলেন। আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে এরপরের থেকে আমরা আশা করব। জয় নিতাই।